বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মানুষকে বোকা বানানোতে পটু ছিলেন শেখ হাসিনা। দলের এবং দলের বাইরে মানুষদের শেখ হাসিনা সবক দিতেন দুর্নীতি না করার জন্য। কিন্তু প্রকৃত অর্থে শেখ হাসিনা 1981 সালে যখন দেশে ফিরে আসেন তখন একরকম শূন্য হাতে ফিরে এসেছিলেন। কিন্তু 5ই আগস্টে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সামনে আসতে থাকে হতবাক করার মতো তথ্য। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থান ও চেইন অব কমান্ড ভেঙে পড়া নিয়ে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করেছে। আজ বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপি। এদিকে লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি। গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে ফ্যাসিবাদী আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা লাকি আক্তারকে গ্রেপ্তারে 24 ঘণ্টার সময় বেঁধে দিয়েছে। জানাবো, নন এমপিও শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিত। অবশেষে নন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তি করার আশ্বাস দিয়েছে সরকার। শিক্ষকদের টানা 17 দিন আন্দোলনের পর শিক্ষা উপদেষ্টা চৌধুরী রকিবুল ইসলাম CR আবরারের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে দাবি জানিয়েছে সম্মিলিত নন এমপিও জোট পরিষদ। এবারে জানাবো, শাহবাগ একদিনে গড়ে ওঠেনি বললেন হাসনাত আব্দুল্লাহ। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ। এবং সর্বশেষ জানাবো, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে 46%। বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি ব্যাপকভাবে বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতা প্রতিষ্ঠানগুলো। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে 79,95,60,000 তৈরি পোশাক রপ্তানি করা হয়েছে। রপ্তানি গত বছরের জানুয়ারির তুলনায় 45.93% বৃদ্ধি পেয়েছে। আগের বছর 2024 সালে জানুয়ারি মাসে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি আয় ছিল 54,79,50,000 তা এখন বেড়ে প্রায় 80 কোটি ডলারে উন্নীত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। মানুষকে বোকা বানানোতে পটু ছিলেন শেখ হাসিনা। দলের এবং দলের বাইরের মানুষদের শেখ হাসিনা সবক দিতেন দুর্নীতি না করার জন্য। কিন্তু প্রকৃত অর্থে 1981 সালে যখন শেখ হাসিনা বিদেশ থেকে বাংলাদেশে ফেরত এসেছিলেন তখন শূন্য হাতে ফেরত এসেছিলেন তিনি। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর সামনে আসতে থাকে শেখ হাসিনার অবাক করা কাণ্ড। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে নিজেদের প্রাণবন্ত করে সাবলীলভাবে সাধারণ মানুষও নেতাকর্মীদের সামনে বিশ্বাসযোগ্যভাবে কিছু কথা বলতেন। তিনি প্রায় কবিতা শুনতে বলতেন, নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। পরিবারের সদস্যদের পাশে রেখে প্রায় বলতেন, সন্তানদের জন্য আমি কোনো সম্পদ করিনি, তাদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন শ্রেণী পেশার দোসরদের বিপুল পরিমাণ দুর্নীতি ও লুটপাটের তথ্য সামনে আসতে থাকে। একে একে শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য ও দলের সব পর্যায়ের নেতা ও জনপ্রতিনিধিদের দুর্নীতির সম্পদও প্রকাশ্যে আসতে থাকে। অনেকেই গ্রেপ্তার হন আত্মগোপনে এবং দেশের বাইরে পালিয়ে যেতে সক্ষম হন অনেকেই। তবে শেখ হাসিনা এবং তার পরিবার এবং আশপাশের অতি ঘনিষ্ঠজনদের সম্পদ সবে চাউর হতে শুরু করেছে। প্রথমবারের মতো সোমবার সরকারের পক্ষ থেকে হাসিনা পরিবারের অবিশ্বাস্য সম্পদের ফিরিস্তি শুনে সবাই বিস্মিত হয়েছেন। অথচ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় তার বক্তৃতার নীতিকথার বাণী শোনাতেন।
বলতেন, যার সঙ্গে এখন বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, প্রকারান্তরে শেখ হাসিনার এসব বক্তব্যের আড়ালে কি ছিল? প্রচণ্ড ধূর্তামি ও প্রতারণা। মানুষকে বোকা বানানোতে তিনি ছিলেন পটু। ফলে খুব বিশ্বাসযোগ্য করে তুলতে রসিয়ে রসিয়ে তিনি এসব কথা বলতেন। অনেক সময় কথার সঙ্গে আঞ্চলিক ভাষা যুক্ত করে প্রলুব্ধ করতেন সাধারণ মানুষকে। সব কথার মারপ্যাচ এবং উন্নয়নের ফিরিস্তির আড়ালে তিনি ছিলেন মূলত আপাদমস্তক দুর্নীতিবাজ এবং ফ্যাসিস্ট। লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি। গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আক্তারকে ফ্যাসিবাদে আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারের দাবিতে মিছিল নিয়ে সবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা লাকী আক্তারকে গ্রেপ্তার ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলেন। বুধবার রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্য হয়ে সবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এর আগে পুলিশের উপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বানানোর অন্যতম খলনায়ক লাকী আক্তার সহ অন্যান্য ফ্যাসিবাদী দোসরদের গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল শীর্ষক কর্মসূচি ডাক দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। শিক্ষার্থীরা শাহবাগের নো মোর লতে লাকী তুই হাসিনা ২৪-এর বাংলায় শাহবাগের ঠাঁই নাই, শাহবাগীদের হামলা। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে অভ্যুত্থান ও চেইন অব কমান্ড ভেঙে পড়েছে ইত্যাদি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে বলে জানিয়েছে আইএসপিআর। আজ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর এই বিষয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দ্য ইকোনমিক টাইমস এবং দ্য ইন্ডিয়া টুডে সহ কিছু ভারতীয় মিডিয়া বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে যে সংবাদ প্রকাশ করেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্থিতিশীলতা এবং সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত সব বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করা হচ্ছে। তারা বলা হয়েছে, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং সেনাপ্রধানের দক্ষ নেতৃত্বে সাংবিধানিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। কমান্ড চেইনটি শক্তিশালী এবং সিনিয়র জেনারেল সহ বাংলাদেশ সেনাবাহিনীর সব সদস্য সংবিধান, চেইন অব কমান্ড এবং বাংলাদেশের জনগণের প্রতি তাদের আনুগত্য অবিচল। পদমর্যাদার মধ্যে অনৈক্য এবং আনুগত্যহীনতার যে কোনো অভিযোগ সম্পূর্ণরূপে বানোয়াট, ভিত্তিহীন, বিদ্বেষপূর্ণ ভারতের চক্রান্ত। বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ করে উদ্বেগের বিষয় হল দ্য ইকোনমিক টাইমস বারবার এই ধরনের বিভ্রান্তিকর, মিথ্যা, ভিত্তিহীন তথ্য প্রকাশ করছে। এই সাম্প্রতিক প্রতিবেদন প্রকাশের মাত্র ১ মাস আগে গত ২৬ জানুয়ারি একই ধরনের মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছিল। এই ধরনের আচরণ এই সংবাদ মাধ্যমগুলোর উদ্দেশ্য ও বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন উপস্থাপন করে। তদুপরি বাংলাদেশে একটি অনলাইন পোর্টাল এবং কয়েকটি অখ্যাত টেলিভিশন চ্যানেলও এই মিথ্যা প্রচারণা চালিয়েছে, যা বিভ্রান্তিকর প্রচারণাকে আরও তীব্র করে তুলেছে। দায়িত্বশীল সাংবাদিকতার নীতি মেনে চলার পরিবর্তে তারা ভুল তথ্য ছড়িয়ে দেয় এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশের জনগণের মধ্যে অবিশ্বাস তৈরির হাতিয়ার হিসেবে কাজ করছে বলে মনে করা হচ্ছে।